যাদের এই মানে স্কিলটা আছে তারা হয়তো পারে। পৌঁছে গেছি পার্লারে, আমি ওকে ফোন করার আরো 15-20 মিনিট পরেও গেছে। এর মুখটা একটু দেখো, ওরে ঝড় এসে গেছে দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন 10:30 বাজে। আমি গতকাল যে ব্লগটা তোমরা দেখেছো ওটা অলরেডি কালকে রাত্রিবেলা একদম রেডি করে কমপ্লিট করে চ্যানেলে আপলোড করে রেখে দিয়েছিলাম। সেই জন্য আজকে একদম একটু ধীরে সুস্থে উঠতে পেরেছি, তাড়াহুড়ো ছিল না সকালবেলা। আজকে আমি যাবো একটুখানি পার্লারে, তো এখন আগে আমি চট করে ব্রেকফাস্ট গুলো করে নিই, তারপরে আজকে দেখি কি করি কি না করি। যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। সবখানে ফোরকাস্ট দিচ্ছে যে নাকি খুব ঝড় হবে, বৃষ্টি হবে। জানি না, সুন্দরবনের দিকে নাকি অলরেডি বৃষ্টি স্টার্টও হয়ে গেছে, কিন্তু এইখানে তো চচ্চড়া রোদ। এইরকম রোদে তো অ্যাটলিস্ট কোনো ঝড় হবে বলে আমার মনে হয় না। দেখো বাইরে একদম মানে ঠাটানি পোড়া রোদ। এখন জানি না, যদিও বলছে যে কালকে মানে সানডে মাঝ রাত থেকে নাকি ঝড়ের এফেক্ট এখানে আসবে, ঝড়টা বাংলাদেশে হবে, কিন্তু সেটার একটা এফেক্ট এই দিকটায় আসবে বলছে। দেখা যাক, জানি না। কিন্তু অ্যাজ অফ নাও প্রচন্ড রোদ, তবে এখন দেখছি একটু হাওয়া দিচ্ছে। কালকে তো ভীষণ গরম ছিল। যাই হোক, এখন যাই আর গিয়ে চট করে ব্রেকফাস্টটা করে নিই। এই যে দাদাবাবু বসে গেছেন এখানে প্লে স্টেশন খেলতে, তাই না? ছুটির দিন মানে ওর প্লে স্টেশন। একটু তুমি লিটারালি সারা দিন খেলো। মরে গেছিলি। আচ্ছা ঠিক আছে, খেলো। এই দেখো আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট হয়েছে এখানটাতে। এই যে পরোটা আছে আর আলু চচ্চড়ি। এখন 11:25 মতন বাজে। আমি যাচ্ছি একটুখানি পার্লারে, বিতোষক আমাকে ছেড়ে দিয়ে আসবে, আমার হয়ে গেলে ওকে ফোন করে দেবো, আমাকে নিয়ে চলে আসবে। তো এখন বেরোচ্ছি। পার্লারে আর বাইরে ট্রিমেন্ডাস রোদ, মানে একদম জ্বালিয়ে দিচ্ছে। যাই হোক, এখন ভেতরে যাই। তো আমার কালার অ্যাপ্লিকেশন অলরেডি হয়ে গেল। এরপরে আমি একটা পেডিকিওর করাবো সেটার জন্য, আর প্লাস একটুখানি ভ্যাক্সিংও করাবো। তো সেই জন্য আমি একটা সেপারেট কেবিনে আসলাম। এখানে আগে ভ্যাক্সিংটা হবে, তারপরে হচ্ছে পেডিকিওরটা করাবো। তো আমি ইউজুয়ালি এগুলো করাই না, কিন্তু আমার পায়ের পাতাটা এত মানে রাফ হয়ে গেছে। জোরহাটে থাকতে না তখন প্রত্যেক মান্থেই করাতাম, কিন্তু এখন আর করাই না, মানে পেডিকিওরটা তো একদমই করাই না। তো সেই জন্য ভাবলাম যে এবারে একটা করিয়েই নি, না হলে দেখোই তোমরা আমি ইউজুয়ালি জাস্ট একটু রুট টাচ আপ করে চলে যাই। তো আজকে একটুখানি রুট টাচ আপও করাচ্ছি, প্লাস এইগুলোও করিয়ে নিচ্ছি। এখন আগে প্রথমে ভ্যাকসিনটা করাবো যেটা বললাম, তারপরে পেডিকিওরটা করাবো। এখন 1:45 মতন বাজে, আমার ভ্যাকসিনটা হয়ে গেল। এখন গিয়ে পেডিকিওরটা করিয়ে নিই। এখন 1:45 বাড়ি চলে আসলাম, আর আমি লিফটের ফ্যান বন্ধ করে দিয়েছি। সেজনের মুখটা একটু দেখো। মহাভারত তোমার মেনশন ছিল, পুতনা রাক্ষসী। আমি বলে মহাভারতে নাকি আমার মেনশন ছিল, আমি হচ্ছে পুতনা রাক্ষসী। আমি ফ্যানটা বন্ধ করে দিয়েছি লিফটে, তাই। যাই হোক, এখন ঘরে চলে এসেছি। যাই, এখন 2:10 চলে এসেছি বাড়ি। আর বিতোষকে আমি 15 মিনিট আগে ফোন করে বলেছি আসো, ও তারপরে মানে আরো আমি ওকে ফোন করার আরো 15-20 মিনিট পরেও গেছে। আমি ততক্ষণ ওখানে বসেছিলাম। যাই হোক, এখন তো ওরা সুন্দর করে চুলটা সেট করে দিয়েছে, আবার একটু হালকা করে স্প্রেও করে দিল যাতে চুলটা থাকে। কিন্তু ঠিক আছে, কোথাও তো আর বেরোচ্ছি না, ঘরেই আছি। আর এমনিও কালকে যেই স্নান করবো
স্টাইল চলে যাবে। তারপরে হাজার চেষ্টা করলেও না ওরা পার্লারে যেরকম সুন্দর করে দেয় ওটা দেখবে কিছুতেই বাড়িতে আমরা করতে পারি না, হাজার চেষ্টা করলে। মানে আমি জানি না যারা অনেক প্রফেশনাল হয়, যাদের এই মানে স্কিলটা আছে তারা হয়তো পারে, কিন্তু যারা আমাদের মতো নর্মাল আর কি তাদের তো হয়ই না। আমি তো পারি না, আমি অনেক চেষ্টা করি জানো তো, কখনো কোথাও যদি বেরোই বা কিছু অনেক চেষ্টা করি একটু ধৈর্য নিয়ে। একে তো আমার অত ধৈর্য নেই যে একটু একটু করে নিয়ে ওই হেয়ারের সেকশন করে অত স্টাইল করবো, অত আমার ধৈর্যই নেই। আমার হচ্ছে তাড়াতাড়ি করতে হবে। আর তার থেকেও হচ্ছে যেদিনকে ধরো একটুখানি ধৈর্য মানে আমি নিজের মধ্যে জাগাই যে হ্যাঁ আজকে একটুখানি পেশেন্স নিয়ে ভালোভাবে স্টাইল করব, তখনও ওদের মতন এই পারফেকশন তো হয়ই না, কখনোই পসিবল হয় না। তো যাই হোক, তখন মোস্ট অফ দ্য কেসেসে আমি চুলটাকে স্ট্রেট করে চলে যাই, বিকজ দ্যাটস দ্য ইজিয়েস্ট ওয়ে চুলটাকে স্টাইল করার জন্য বাড়িতে। আমার পক্ষে দ্যাটস দ্য ইজিয়েস্ট ওয়ে। তো আমি তখন মোস্ট অফ দ্য কেসেসে আমি চুলটাকে এবার স্ট্রেট করে নিয়ে বেরিয়ে যাই। যাই হোক, এখন মোটামুটি ওরা সেট করে দিয়েছে সুন্দর করে। আর এখন চলে এসেছি বাড়ি। আমার আজকে স্নান হয়নি, আমি যেহেতু পার্লারে গেছিলাম ওরা শ্যাম্পু করিয়ে দিয়েছে বলে আমি স্নানটা আজকে না করেই গেছিলাম একটু তাড়াতাড়ি। তো কারণ না হলে না একটু দেরি হয়ে গেলে কি হয়, আসতে অনেক দেরি হয়ে যায়, ওখানে তো ওগুলো করতে অনেকটা টাইম লাগে, তো ফিরতে অনেকটা দেরি হয়ে যায়। তো সেই জন্য এখন আগে লাঞ্চটা করে নেবো, তারপরে স্নান করে নেবো। শ্যাম্পুর তো ব্যাপার নেই, শ্যাম্পু তো অলরেডি করেই দিয়েছে, তো হেড ওয়াশের কোনো ব্যাপার নেই, স্নান করবো খালি। তো আগে লাঞ্চটা করে নেবো, তারপরে স্নান করবো। লাঞ্চ আজকে ভাত আছে, পনির আছে, ধোকা ডালনা, ডাটা চচ্চড়ি, উচ্ছে ভাজা, মুসুরির ডাল, মৌরালা মাছ ভাজা আর মাছের ঝোল। এখন আমরা লাঞ্চটা করে নিই। আমরা এখন খেতে বসেছি, আর হঠাৎ করে না পুরো আকাশ কালো করে ঝড় এসে গেছে, ঝড় বৃষ্টি। আর উপরে এখন জামা কাপড় তুলছিলাম তো একটা কি পড়ে গেল নিচে, ওটা এখন আবার নিতে আসলো। ওরে ঝড় এসে গেছে, দেখো পুরো এদিক দিয়ে একদম ধুলোর হাওয়া দিচ্ছে। এই দেখো, এই যে আকাশটা পুরো কালো হচ্ছে আর পুরো হাওয়া, পুরো ঝড় এসে গেছে। অলরেডি বৃষ্টিও এসে গেল, পুরো ঝড় তো হচ্ছেই, প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে, আর সেই রকম বৃষ্টিও চলে আসলো, বড় বড় ফোঁটা। আমি ভেবেছিলাম আমাদের কোথাও একটা ওই হ্যান্ড টাওয়েল পড়ে গেছে, তো ওটা নিতে এসেছিলাম, কিন্তু আমাদের না, ওটা অন্য কারোর পড়েছে। বিশাল জোরে ঝড় এসে গেছে আর সেই রকম বৃষ্টি পড়ছে। আমি নিচে গেছিলাম, মানে ধুলো পুরো উঠছে। যাই হোক, এখন ঘরে যাই। হঠাৎ করে আসলে এতক্ষণে পুরো চচ্চড়া রোদ ছিল। থ্যাঙ্কফুলি আমি পার্লার থেকে একদম ঠিকঠাক টাইমে চলে এসেছি, না হলে খুব মুশকিলে পড়তাম। এখন 3:45 বাজে, আমার স্নান হয়ে গেছে। আর বৃষ্টিটা একটুখানি হলো, তারপরে রোদ বেরিয়ে গেছিল, কিন্তু এখন আবার একটু মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কিনা। যাই হোক, এখন আমি আর ভিতর একটুখানি টিভি দেখি। ছুটতে আসলাম, তুমি যা চেঁচাচ্ছ আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে তাতে। ওরা বলে মাঠের মধ্যে থেকে শুনতে পাবে তুমি যা জোরে চেঁচাচ্ছ, গোল গোল। অসভ্য না ও ফ্যানরা, হ্যাঁ হ্যাঁ, মানে সে ছেলে হোক মেয়ে হোক মেরেই দেবে বিপক্ষের ইয়ের ওই বিয়ারের বোতল দিয়ে। বাপরে, আমি তো ওই হতে পারছি কি এত কেন চেঁচাচ্ছে দেখি তো। ভালো করেছে। এখন 9:45 বাজে, আর আমাদের এখানে মাইকে প্রচন্ড জোরে গান বাজছে, যদিও একটু দূরে। কালকে যেমন এখানে বাড়ির কাছেই বাজছিল বলে ভিডিওর মধ্যে খুব আওয়াজ আসছিল, এটা একটু দূরে। জানি না কত কিছু পুজো টুজো আছে বা ইলেকশনস এর জন্য তো এখন চারিদিকেই মাইক বাজছে। যাই হোক, এখন বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তখন ঝড় তো খুবই কম হলো, বৃষ্টিটা হলো বেশ ভালো হলো, কিন্তু খুব অল্প সময়ের জন্য। আর এখানে আমার ব্যালকনি পুরো ধুলো হয়ে গেছে পুরো। এতক্ষণ ঘরের মধ্যে ছিলাম, আমি জিনিস অর্ডার করেছিলাম। জিনিস অর্ডার কি করেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সেইটা ডেলিভারি বয়টা এসছে বলে আমি একটু ব্যালকনিতে আসলাম, মানে পা দিয়েই পায়ের তলায় পুরো ধুলো গিজ 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 করছে। কি অর্ডার করেছি দেখাচ্ছি তোমাদের। এই যে আমি অর্ডার করলাম হচ্ছে হাজমোলার, যেটা মানে রেগুলার যে ফ্লেভারটা হয় আর কি, সেটা ইমলিটা না, নর্মালটা যেটা। এটা আমার সব থেকে ভালো লাগে। ইমলিটাও ভালো লাগে, কিন্তু আমার রেগুলারের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। ওটা বেশ একটু মানে নুন থাকে। আর মানে 2-3 দিন ধরে একটু হাজমোলা ক্রেভিং হচ্ছিল, তো আজকে ভাবলাম যে ওই ব্লিঙ্কিটে ট্রাই করছিলাম, ব্লিঙ্কিটে পেলাম না, তো সুইগি ইনস্টামার্টে দেখলাম আছে, তো একটাই বটল আনিয়েছি, একটার মধ্যে অনেকগুলোই থাকে।
তো সেই জন্য একটা হজমোলা আনালাম, ওইটাই ডেলিভারি বয়টা এসেছিল বলে ব্যালকানিতে গেছিলাম দেখতে। আর এই হজমোলা নিয়ে না ছোটবেলায় কি হতো, যখন স্কুলে পড়তাম তখন আই ওয়াজ এ ব্যাক বেঞ্চার, কারণ আমি যেহেতু খুব লম্বা তো সামনের দিকে বসতে পারতাম না, পেছনের দিকের বেঞ্চগুলোই পেতাম। আর আমরা না আমাদের স্কুলে যে ডেস্ক গুলো হতো, যে বেঞ্চ গুলো হতো, তার নিচে না ওই ব্যাগ রাখার জন্য একটা করে ডেস্ক থাকতো, গ্যাপ গুলো করা থাকতো স্কুলে। তো ওইখানে আমরা কি করতাম, এরকম হাজমোলা, তখন বটল নয়, হাজমোলার যে প্যাকেট গুলো পাওয়া যেত তখন বোধহয় কত 1 টাকা করে বোধহয় হতো একটার মধ্যে, 1 টাকা না 2 টাকা করে না 5 টাকা করে এক্স্যাক্টলি আমার মনে নেই হতো। আর একটা প্যাকেটে তোমার 5টা করে থাকে হাজমোলা, তো ওইগুলো কিনতাম। আর এই রেগুলার ফ্লেভারটাই বেশি কিনতাম, এটাই আমার ফেভারিট বললামই। কিনে না আমরা কি করতাম, আমরা মানে আমি আমার যত বন্ধু টন্ধু ছিল আমরা ওই বেঞ্চের ওই ডেস্কের ভেতরে এগুলোকে ভেঙে ভেঙে গুঁড়ো করতাম, করে সেই নুন যেরকম লোকে খায় ওরকম ক্লাস হতো, আর টিচারকে লুকিয়ে লুকিয়ে একটুখানি, মানে ওইদিকে ক্লাস হচ্ছে তো এদিকে ফট করে একটুখানি নিয়ে জিভে লাগিয়ে নিলাম, ওইটা করতাম, বেশ ভালো লাগতো। তো হ্যাঁ, হাজমোলার সাথে একটুখানি নস্টালজিয়া অ্যাটাচড রয়েছে। তো 2-3 দিন ধরে খুব হাজমোলার ক্রেভিং হচ্ছিল, তাই ভাবলাম এটা অর্ডার করিনি। পাপাকে আমি হাজমোলাটা দিয়েছি, পাপাকে আর মানি করে একটু মিউট করো, আমি হাতে করে নিয়ে এসে আমি যে হাঁ করে বলে মুখে ঢুকিয়ে দিয়েছি, আগে কামড়ে দিয়েছে দিয়ে। কিন্তু এটা তো ভালো খেতে, এটা তো নুন নুন খেতে, তো এটা তো ভালো। তুমি কি কামড়েছো? হ্যাঁ, এটা লোকের আগে চুষবে নাকি, আগে ঠিক হয়েছে, বেশ হয়েছে। আমি এখন হাতে করে নিয়ে গিয়ে পাপার মুখে যে ঢুকিয়ে দিয়েছি, আর ফট করে কামড়ে দিয়েছে, তো ওই একটা টক টক ব্যাপারটা এরকম করে মানে যে শিরশিরিয়ে উঠেছে, দাঁতগুলো শিরশিরিয়ে গেছে। আমি জানি আগে তো চুষবে, লোকে তো আগে মুখের মধ্যে দিলে জিনিসটাকে একটু চুষে দেখে, মানি কিন্তু আরামসে চুষে চুষে খাচ্ছে, আর পাপা আগে কামড় দিয়েছে, দিয়ে পুরো দাঁত ফাত কিরকিরিয়ে গেছে। তুমি যে দলকে সাপোর্ট করছিলে সে জিতলো না হারলো? যারা দুর্বল দল তাদেরকে সাপোর্ট করেছে, আমি যারা সাপোর্ট করেছি যে জিতলো আর কি, অ্যাকচুয়ালি হারার কথা ছিল তার। मैंने जरा जिंदगी में वही आदमी सुखी है जिसकी पड़ोसी दुखी है। सर्वराम भरोसे खूब खड़ा उस समय से, हाथ में लिए हुए डंडा, 2 मुस्कुंडा, आके मेरे से पूछा क्या तुमने देखा गरीबी की रेखा? मैंने बोला मैं हेमावलिनी को देखा, रेखा को भी देखा, लेकिन गरीबी रेखा इसको कभी नहीं देखा। কত শ্বশুরের প্রতিভা দেখেছিস? প্রচুর প্রতিভা, বিশাল ট্যালেন্টেড, তুমি তো স্বীকার করলাম। ট্যালেন্ট কুট কুট কে পড়া হয়, কাহা রাখার জায়গা নেই। এখন রাত 11:30 বাজে, আর আমাদের ডিনার ফিনার সব হয়ে গেছে। সো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। কালকে সানডে, কালকে আমার আর বিতুষকে উই হ্যাভ সাম প্ল্যানস, যেগুলো তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। তো এই ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। নিচে দেখো একটা রেড কালারের বাটন আছে যেটা সাবস্ক্রাইব লেখা, ওটা ক্লিক করে দাও, আর একটা বেল আইকন আসবে পাশে, ওটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর হ্যাঁ, যদি সাবস্ক্রাইব বাটনটা রেডের জায়গায় গ্রে হয়ে থাকে তাহলে আর ওটাতে কিছু করার দরকার নেই, কারণ তাহলে আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করা আছে। এটা অনেকেই বুঝতে পারে না, সেই জন্য একটু বলে দিলে ভালো হয়। যাই হোক, তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।